আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বিপিএল এর আমেজটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কেননা প্রত্যেকটা দল তাদের নিজেদের জার্সিতে প্র্যাকটিস করছেন এবং প্র্যাকটিস ম্যাচ পর্যন্ত খেলছেন, এবং বিদেশি যেই তারকারা রয়েছেন তারাও দলের সাথে তাদের নিজ নিজ দলে যুক্ত হচ্ছেন। মোহাম্মদ আমির থেকে শুরু করে মোহাম্মদ নাবি কিংবা সন্দীপ লামিচানে। বিশেষ করে বিপিএল এ প্রত্যেকটা বছরই আমরা পাকিস্তানি কিংবা আফগানিস্তানি কিংবা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকেই বেশি দেখতে পাই। সেই বিষয়টা এবারও হতে যাচ্ছে এবং পাকিস্তানি প্লেয়াররা ম্যাক্সিমাম প্রত্যেকটা দলেই থাকছেন, হয়তোবা ম্যাচেও থাকবেন। প্রত্যেকটা দলে একাদশে 2 জন করে পাকিস্তানি বিদেশি প্লেয়ারের যেই কোটা সেটা পূর্ণ করবেন, এবারও সেটাই মনে হচ্ছে। তবে প্রত্যেকটা বার বিপিএল আসলেই কিছু বিষয় সবচেয়ে বেশি সামনে আসে এবং গুরুত্বের সাথে প্রত্যেকটা ভক্তদের যারা ক্রিকেটকে ভালোবাসেন এবং দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে যেতে দেখতে চান, তাদের সামনে এবং তারাই এই বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে আসেন। এবার কি তাহলে কম্পিটিটিভ টুর্নামেন্ট হতে যাচ্ছে কিনা বিপিএল এর, এরকমের প্রশ্ন, কিংবা বিদেশি প্লেয়াররা কতটুকু কোয়ালিটিফুল প্লেয়ার আসছেন, এটাও একটা প্রশ্ন তাদের সামনে আনতে দেখা যায়। এবং আরও একটা বিষয় সবচেয়ে বেশি সামনে আসে, ব্রডকাস্টিং। বাংলাদেশের ব্রডকাস্টিং সিস্টেমটা এখন পর্যন্ত উন্নতি হয়নি। যেখানে আধুনিক বিশ্বে আমরা বিগ ব্যাশ বলেন, আইপিএল বলেন, কিংবা দুবাই লিগ বলেন, IL-T20 লিগ যেটা চলে, কিংবা অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো, সেখানে বাংলাদেশের তুলনায় অনেক কোয়ালিটিফুল ক্যামেরা দেখা যায়। বিগ ব্যাশের মতো যারা টুর্নামেন্টগুলো দেখেন এবং হাই কোয়ালিটি হাই রেজুলেশনের যারা ব্রডকাস্টিং দেখেন, তারা বিপিএল দেখার জন্য কেনই বা টিভির পর্দার সামনে বসবেন? অথচ বিসিবির কর্মকর্তারা বলেন দর্শক নেই, এই নেই, সেই নেই। আদৌ তাদের যে সিস্টেম, সেই সিস্টেমের পরিবর্তনটাই নেই। কেননা এখন আধুনিক যুগ, সবাই কোয়ালিটিফুল এবং হাই রেজুলেশনের পিকচারটাই দেখতে চায়। তবে বিপিএল এর পরিবর্তন আনতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ব্রডকাস্টিং এবং বিদেশি প্লেয়ারদের যোগান, পাশাপাশি নিজেদের যেই প্রত্যেকটা দলের যদি হোম গ্রাউন্ড থাকতো, যেটা আমরা 2012-13 সালের দিকে দেখেছি, প্রত্যেকটা দল তাদের হোম কন্ডিশন ছিল এবং অ্যাওয়ে কন্ডিশন ছিল, যেটা আমরা আইপিএলে দেখি প্রত্যেকটা বছর। সেই বিষয়টা এখন আর বাংলাদেশের নেই। বিপিএল এর মানটা উন্নতি করতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কন্ডিশন, বিদেশি প্লেয়ার কিংবা প্রত্যেকটা দলের হোম কন্ডিশন দেওয়া। এই বিষয়গুলো যদি আমরা উন্নতি করতে না পারি, এবং ব্রডকাস্টিংটা তো অবশ্যই, এই বিষয়গুলো উন্নতি না করতে পারলে বাংলাদেশের বিপিএল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আসলে সামনের দিকে আগাবে না। এই বিপিএল ছাড়া বাংলাদেশের অন্যান্য যেই লিগগুলো হয়, এনসিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ, ওই লিগগুলোকে তো বাংলাদেশের ভক্তরা তো অ্যাভয়েড করছেই, দেখে না। এবং ব্রডকাস্টিংয়ের সিস্টেম তো আগে থেকেই যাতা একটা অবস্থা, এরপরেও ওই টুর্নামেন্টে কম্পিটিটিভ ম্যাচ হয় না। একমাত্র বিপিএলটাই বাংলাদেশের পাইপলাইনের প্লেয়ারদেরকে দেখার জন্য, দর্শকদের চেনার জন্য যে জায়গা, সেটা একমাত্র বিপিএল, এবং সেই বিপিএলটাও এখন পর্যন্ত মানসম্মত হচ্ছে না। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যেই ক্রিকেট প্রজন্ম, ভবিষ্যৎ ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে লম্বা সময় সার্ভিস দিবেন, তারা উঠে আসবে কিভাবে? একজন ব্যাটসম্যান যখন 10 বছরের মতো সময় ধরে স্পিনিং উইকেটে খেলেন, যেখানে স্লো পিচ, তিনি যখন ওভারসিজ কন্ডিশনে যাবেন, তখন হাই পিচ বাউন্স যেখানে থাকে, সেখানে তিনি কিভাবেই বা মানিয়ে নেবেন ওই বাউন্সের সাথে? তাহলে আমাদের যে স্পোর্টিং পিচ দরকার, সেটাও গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। সেক্ষেত্রেই ভবিষ্যতে আমরা যেই পাইপলাইনের প্লেয়াররা ভবিষ্যতে ন্যাশনাল টিমে সার্ভিস দিবেন, তাদেরকে ঠিকভাবেই পাবো। কেননা আমরা বরাবরই বলে আসছি, ভারতের এবং বাংলাদেশের প্লেয়ার উঠে আসার যেই প্রসেস, সেই প্রসেসে আকাশ পাতাল তফাৎ, এবং সেটা প্রত্যেকটা বারই দেখা যায়। কেননা প্রত্যেকটা বার 19 টিমের যে পারফরমেন্স আমরা দেখি, সেটা সময়ের সাথে সাথে নিস্তেজ হয়ে যায়। কেননা ইন্ডিয়ার প্লেয়াররা 19 থেকে ধীরে ধীরে তারা ন্যাশনাল টিমে যখন যায়, তাদের লেভেলটা যেন আরও আপডেট হয়, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে সেই বিষয়টা দেখা যায় না। অনেকে তো ক্রিকেট থেকে সরেই যান, অনেকে যেই পারফরমেন্সটা তার থাকে সেটা ক্যারি করে ন্যাশনাল টিম পর্যন্ত যেতে পারেন না। স্কিলের যেই ডেভেলপমেন্ট, সেটা সম্পন্ন হয় না এই সময়টাতে। তবে প্রত্যেকটা ক্রিকেট ভক্তদেরই আশা এইবারের বিপিএলটা অন্তত হাই স্কোরিং হয় এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হয়,
ভক্তরা, দর্শকরা মাঠে গিয়ে যেন খেলাটাকে এনজয় করতে পারেন এবং উপভোগ করে যেন পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য তারা আগ্রহী হন এবং পরবর্তী বিপিএলটাও যেন সেই দিকেই আগায়। আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রেসিডেন্ট, তার প্রতি একটাই আহ্বান থাকবে, তিনি যেন এই সিস্টেমটাকে, তাকে ইতিমধ্যেই অনেকেই প্রশংসা করছেন, তিনি এসে এই দ্রুত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিবর্তনগুলো নিয়ে এসেছেন অত্যন্ত প্রশংসনীয়, এবং তিনি যেন এইবারের বিপিএলটার প্রতিও নজর দেন এবং ভবিষ্যতে ক্রিকেটের প্রসেসটা যেন সামনের দিকে অগ্রসর হয় সেই বিষয়টা যেন আমিনুল ইসলাম বুলবুল সাহেব নজরদারি করেন। আপনার কি মনে হয় এইবারের বিপিএলটা কি কম্পিটিটিভ টুর্নামেন্ট হতে যাচ্ছে কিনা, এবং আপনি আসলে কোন দলকে সাপোর্ট করবেন এই বিপিএলে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।